নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো কুম্ভে বুধের গোচর। হ্যাঁ, ঠিক শুনেছেন, কুম্ভে বুধের গোচর। আয় বাড়বে 3টি রাশির, হতে পারে পদোন্নতি, উচ্চশিক্ষায় আসবে সাফল্য। এই ব্যাপারে আজকে আলোচনা করব। আসুন জানি। 11ই ফেব্রুয়ারি, হ্যাঁ ঠিক 11ই ফেব্রুয়ারি 2025 থেকে বুধ শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে গোচর করবে। বুধের এই রাশি পরিবর্তনের কারণে 3টি রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে। এই 3 রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। আসুন সেই ব্যাপারে জিএস স্টোরির পক্ষ থেকে বিস্তারিত বলি। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার থেকে বুধ কুম্ভ রাশিতে গমন করবে। গ্রহরাজ বুধের এই গোচর 19 দিন মকর রাশিতে থাকার পর কুম্ভ রাশিতে ঘটবে। মকর এবং কুম্ভ উভয় রাশির অধিপতি গ্রহ হল শনি, কিন্তু কুম্ভ হলো কর্ম ও বিচারকের অধিপতি শনিদেবের আদি ত্রিকোণ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্তমানে শনির গ্রহ তার মূল ত্রিকোণ রাশিতে অবস্থিত। বুধের এই গোচরের কারণে উভয় গ্রহের সংযোগ দেশ ও বিশ্ব সহ সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গাণিতিক গণনা অনুসারে মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি 2025 দুপুর ঠিক 12টা 58 মিনিটে বুধ গ্রহ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে বুধের গোচর সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং নতুন ধারণার জন্ম দিতে সহায়ক হবে বলে মনে করা হয়। এই সময়টি গবেষণা, তদন্ত, উদ্ভাবন এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার জন্য অনুকূল। বুধের এই গোচর প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। এই গোচর প্রথমে বলবো যে আপনাদের বলবো যে কুম্ভ রাশিতে বুধের গোচর সমস্ত রাশির উপর ব্যাপক প্রভাব ফেলবে, কিন্তু 3টি রাশির জন্য একটি নতুন ইতিবাচক পরিবর্তন এবং নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে। এই সময়টি বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং উদ্ভাবনা প্রচারের জন্য সবচেয়ে উপযুক্ত এবং এই সময় সদ্ব্যবহার করতে যারা এই 3টে রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তাদের লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া উচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সুযোগগুলিকে স্বাগত জানানো উচিত। আসুন জেনে নিই এই 3টি রাশির ভাগ্যবান কারা কারা। প্রথম হলো মিথুন রাশি। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ, তাই তাদের জন্য বুধের গোচরের বিশেষ গুরুত্ব রয়েছে। মিথুন রাশির জাতকদের যুক্তিবাদী এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে। কারিগরি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ উন্মোচিত হবে। ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার অথবা আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের পদোন্নতি বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য এই সময়টি অনুকূল থাকবে। যারা তাদের কেরিয়ারের পরিবর্তন করতে চান তারা নতুন এবং আরও ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য এবং সম্পদ বৃদ্ধির জন্য আপনার ইতিবাচক প্রচেষ্টা ফল দেবে। ব্যবসায়ীদের নতুন অংশীদারিত্ব এবং বড় প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি বিনিয়োগের জন্য অনুকূল। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সমন্বয় থাকবে। অবিবাহিত ব্যক্তিরা নতুন সঙ্গী খুঁজে পেতে পারেন। স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে। পুরনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দূর হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে যারা মিথুন রাশির জাতক জাতিকা। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, বুধের গোচর তুলা রাশির জন্য শুভ হবে, বিশেষ করে সম্পর্ক এবং আর্থিক বিষয়ে। তুলা রাশির জাতক জাতিকারা নতুন পরিকল্পনা করবেন এবং বাণিজ্যিকভাবে তা বাস্তবায়নে সফল হবেন। গবেষণা এবং উদ্ভাবন সম্পর্কিত প্রকল্পগুলিতে আপনি সাফল্য পাবেন। ডিজিটাল এবং কারিগরি খাতে যারা কাজ করছেন তাদের জন্য এটি একটি নতুন প্রকল্প এবং পেশাদার বিকাশের সময় হবে। ফ্রিল্যান্সার এবং স্টার্ট আপের সঙ্গে জড়িত ব্যক্তিরা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন। শিক্ষা এবং কর্মজীবনে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ছাত্র শ্রেণীর জন্য পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনার কর্মজীবনে পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসা বাণিজ্য এবং অর্থের উপর ইতিবাচক প্রভাবের কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসার জন্য নতুন কৌশল গ্রহণ এবং সফলভাবে বাস্তবায়নের সময় এটি। প্রেম জীবন সহ সকল ধরনের সম্পর্কে স্থিতিশীলতা এবং মাধুর্য থাকবে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন।
এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, কুম্ভ রাশিতে বুধের গোচর এই রাশির জাতকদের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি এবং ইতিবাচক ফলাফল দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সময়। প্রযুক্তি এবং ডিজিটাল শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পাবেন। নতুন স্টার্ট আপ বা ডিজিটাল প্রকল্প শুরু করার জন্য সঠিক সময়। উচ্চশিক্ষার সাফল্য এবং কর্মজীবনে উন্নতির ইঙ্গিত রয়েছে। নতুন দক্ষতা শেখার জন্য এটি একটি অনুকূল সময়। ব্যবসা বাণিজ্য এবং অর্থের উপর ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসা সম্প্রসারিত হবে এবং অর্থের প্রভাব বৃদ্ধি পাবে। আপনি কোনো বড় প্রকল্প বা অংশীদারিত্ব থেকে উপকৃত হবেন। প্রেম জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। সম্পর্কের মধ্যে সামঞ্জস্য ও স্থিতিশীলতা থাকবে। অবিবাহিত ব্যক্তিরা আকর্ষণীয় সঙ্গী খুঁজে পেতে পারবেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে আপনি আপনার শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে বলে দিলাম যে 11ই ফেব্রুয়ারি 2025 কুম্ভে বুধের গোচর হচ্ছে, তাতে আয় বাড়বে 3টি রাশির। উচ্চশিক্ষা, পদোন্নতি এগুলোয় সাফল্য আসবে। তারা কারা সেই ব্যাপারে বলে দিলাম। মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। ভালো থাকবেন। আমি তো সার্বিক ফলাফল বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানার থাকে বা ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফোন নম্বরে ফোন করবেন, আমরা চেষ্টা করব সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শিব হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হর গৌরী জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।